বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, অনেক রোজাদারগণ ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহার থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রে জাগরণকারী এমন আছে যাহাদের রাত্রে জাগরণ কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। হাদিস শরীফের ব্যাখ্যা ওলামায়ে কেরামদের কয়েকটি অভিমত আছে। এক, ইহা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে সারা দিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হাসিল, হারাম মাল খাওয়ার গুনাহের উহা হইতে বেশি হইয়া গেল। সুতরাং দিনভর শুধু অনাহার থাকা ছাড়া তাহার আর কোনো লাভ হইল না। দ্বিতীয় অভিমত হইল, ওই ব্যক্তিকে বুঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গীবত, শেকায়েত অর্থ অন্যের দোষ চর্চা লিপ্ত থাকে। ইহার বিবরণ পরে আসিতেছে। তৃতীয় অভিমত হইল, ওই ব্যক্তি বুঝানো হইয়াছে যে রোজা রাখিয়া গুনাহ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বাণী খুবই ব্যাপক অবিষ্ট হয়। এইসব অভিমত এবং আরও অন্য অভিমত হাদিসের অন্তর্ভুক্ত রইয়াছে। এমনভাবে রাত্রে জাগরণের অবস্থা সারা রাত জাগিয়া কাটাইল, কিন্তু আমেদ ফুর্তির জন্য একটু গীবত করিল, আমোদ ফুর্তি করার জন্য একটু গীবত করিল, অন্য কোনো অবহান কাজ করিল, যাহাতে তাহার সময় রাত্রি জাগরণত বেকার হইয়া গেল। যেমন ফজরের নামাজই কাজা করিয়া দিল, অথবা শুধু মানুষকে দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রে জাগরণ করিল, ফলে উহা বেকার হইয়া গেল। তা আলহামদুলিল্লাহ, বাংলা হাদিস কম বেশি বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন দিয়ে কি বলছে, রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করার কারণে আমি সারাদিন কষ্ট করলাম, এই কষ্ট বিফল হয়ে গেল। কিসের কারণে? হারাম মাল ইফতার করার কারণে। আর এখানে দিয়া সারা রাত্র জাগিরা ইবাদত করলো, কিন্তু মানুষের হাসানোর জন্য এরকমভাবে কি করলো, মানুষের সাথে মস্করা শুরু করলো, বা মানুষের দেখানোর জন্য সে রাতবেলা ইবাদত করলো। যদি এরকম হয়ে থাকে তাহলে সে সারা রাত ইবাদতই করলো, কিন্তু কোনো লাভ হইল না। এদের আল্লাহ তাআলা আমাদেরকে খাস আল্লাহর জন্য রোজা রাখা, আল্লাহর জন্য ইবাদত করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।